নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কচি পাঁঠার পাতলা ঝোলের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা আমি সমানভাবে মিশিয়ে বেটে নিয়েছি। 50 গ্রাম মতন টক দই, আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সব উপকরণ দিয়ে আমি এবার সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ 3টে। এবার আমি আবার একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। আমি আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। কচি পাঁঠার মাংস, যার জন্য বেশি টাইম ম্যারিনেশনের জন্য কোনো দরকার নেই। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, কিছুটা লবঙ্গ, কিছুটা দারচিনি। এখানে আমার মশলা কোনো কিছু অ্যাড করার নেই, আমি সব মশলা তো আগে থেকে অ্যাড করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। কচি পাঁঠার মাংস রান্নার রেসিপি, এটা সকলেরই খুব পছন্দের একটা রেসিপি। ভিডিওটি স্কিপ করবেন না, এর মধ্যে আমার অনেক টিপস আছে। এভাবে আমি 5 মিনিট রান্না করে নেব। তারপরে আমার অনেক কিছু এর মধ্যে দেবার আছে, পরে দেখাচ্ছি সেগুলো। 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম 6 পিস আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটা খুব সুন্দর করে গলে যাওয়ার জন্য 5 পিস পেঁপে। এটা দিয়ে খুব সুন্দর একটা মাংস, একটা খুব দারুণ একটা স্বাদ হয়। অবশ্যই পেঁপেটা দেবেন। এভাবে আমি এখন 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। যারা এখনও পেঁপে দিয়ে রান্না করে দেখেননি, অবশ্যই একবার পেঁপে দিয়ে রান্না করে দেখবেন মাংসটা খুব সুন্দর গলবে আর খেতেও খুব স্বাদ হবে। দিয়ে দিচ্ছি জল। আমি জলটাকে গরম করে নিয়েছি। আর একটু জল দিয়ে দেবো। এবার আমি আরও 10 মিনিট রান্না করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটাও হয়ে গিয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটি একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। কচি পাঁঠা অনেকেই রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এভাবে রান্না করে দেখুন কেমন হয় খেতে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।